বন্ধুরা, আজ বানাতে চলেছি আমি একটা সুজির পরোটা। এই যে সুজি, গুড় দিয়ে পাক দেওয়া সুন্দর করে সুজি, আর একটা সেই সুজি দিয়ে একটাই পরোটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা পরোটা একটু মোটা করে করছি, একটু সুজিটাও দেখো কতটা পরিমাণে আমি নিচ্ছি, পাকটা দিচ্ছি, দেখেছো কতটা সুজি। কেন আমি একটা আটার পরোটা বানাবো, পরোটাটাও যথেষ্ট বড় হবে, তাই সুজিটা একটু বেশি করেই নিলাম। নিয়ে আমি আটাটার মাঝখানে দিয়ে এরম করে, যেরম করে আমরা পুর ভরি সেরমভাবে পুরটা ভরে মুখটা ভালো করে ঠেসে আমি তারপর আটা দিয়ে এটাকে ভালো করে বেলবো। বেলে আমি অল্প অল্প তেল দিয়ে এটা ভেজে নেব। এবার আটাটা ছড়িয়ে নিলাম, নিয়ে তারপর আমি এটা একটা ভালো মতন হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেবে, যাতে জিনিসটা ভালো মতন ছড়িয়ে যায়, এক জায়গায় না হয়ে থাকে। ছড়িয়ে গেলে তোমার ভালো মতন ফুলে উঠবে আর খুব ছড়িয়ে যাবে ভেতরে, পুরটা খুব ভালো লাগবে। সুজির পুর দেওয়া পরোটা কেউ খেয়েছো কি না আমি জানি না, আমি আজকে বানালাম এটা। এটা বাড়িতে করে দেখো, বাচ্চাদের খাইয়ে দেখো, খুব ভালো লাগবে। সারা বছর চিনি দিয়ে পুর করে করতে পারো, আর শীতকাল বলে আমি এখন গুড়ের পুর দিলাম, নতুন গুড়ের, কিন্তু যা সুন্দর গন্ধ উঠেছে না কি বলবো। পরোটাটা আমার ভাজা হয়ে গেল, এবার আমি এটা বন্ধ করে দিলাম। এরপর আমি নেমে বলছি নামিয়ে আমি এটাকে কেটে ওর বাবাকে টিফিনে দিয়ে দেবো। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো সুজির পরোটা। সুজির পুরটাকে এখন গুড় দিয়ে করেছি, 12 মাস তোমরা এটা চিনি দিয়ে করে বাচ্চাদের টিফিনে পাঠাতে পারো, খুব সুস্বাদু হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে কেটে পিস পিস করে দেবে, যেহেতু এটা একটু মোটা হয়। কেমন লাগলো অবশ্যই জানিও।